হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে এত মহব্বত করতেন, ইসলামকে এত মহব্বত করতেন। আল্লাহর রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামরা, যুদ্ধ করার জন্য, কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদের প্রস্তুতি নিতে হবে। রে সাহাবায়ে কেরামরা, তোমরা যে যতটুকু পারো ইসলামের জন্য দান করো, ইসলামের জন্য দান করো, কোরআনের বিজয়ের জন্য তোমরা দান করো। সমস্ত সাহাবায়ে কেরামরা বাড়িতে চলে গেল। হযরতে ওমর বাড়িতে চলে গেল, হযরতে ওসমানও বাড়িতে চলে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেল। এবার যে যতটুকু পারে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে আসলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কিছু নিয়ে আসলেন। এইবার হযরতে ওমরও নিয়ে আসলেন, হযরতে ওসমানও নিয়ে আসলেন, হযরতে আলীও নিয়ে আসলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরামরা, ইসলামের জন্য কে কতটুকু নিয়ে আসছো বলো, বাড়িতে কতটুকু রেখে এসেছো, আর ইসলামের জন্য কে কতটুকু নিয়ে আসছো বলো। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামের জন্য এতটুকু নিয়ে আসছি রে নবী, আর এতটুকু আমি বাড়ির মধ্যে রেখে এসেছি রে নবী। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বস্তা বাড়ির জিনিস মায়ার নবীর কাছে নিয়ে আসলো। নিয়ে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই এক বস্তা করিয়া আমি ইসলামের জন্য নিয়ে আসছি, আর এক বস্তা আমি বাড়ির মধ্যে রেখে এসেছি রে নবী। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার হযরতে আবু বকরকে ডাক দিয়া বলেন, ও আবু বকর, তুমি ইসলামের জন্য কি নিয়ে আসছো, আর বাড়ির মধ্যে কি রেখে এসেছো বলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির মধ্যে যা কিছু আছে রে নবী, সব কিছু আমি আপনার কাছে নিয়ে আসছি, সব কিছু আমি কোরআনের জন্য বিলীন করে দিলাম, সব কিছু আমি আল্লাহর জন্য বিলীন করে দিলাম। আমার স্ত্রী ছোট্ট সুই দিয়া সেলাই করতেছিল, কাপড় সেলাই করতেছিল রে নবী, আমার স্ত্রীর হাত থেকে আমি ওই সুইটাও কেড়ে নিয়ে আমি আপনার কাছে নিয়ে আসছি রে নবী। কারণ বিবিকে আমি বলেছি, ও বিবি, এই সুইটাও তুমি ইসলামের জন্য দিয়া দাও। ও বিবি, ইসলাম যদি বিজয় হয়ে যায়, ও বিবি, এই সুই আরো সুই কিনতে পারবারে বিবি, কিন্তু ও বিবি, আল্লাহ রসুল ইসলামের জন্য কিছু চেয়েছেন। ও বিবি, তোমার যে সুই দিয়া সেলাই করতেছ, এই সুইটাও তুমি দিয়া দাও। এইবার আল্লাহর রসুল বললেন, আবু বকর, বাড়ির মধ্যে তুমি কি রেখে এসেছো, সব কিছু তুমি নিয়ে আসছো। আবু বকর, বাড়ির মধ্যে তুমি কি রাখছো রে আবু বকর বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ির মধ্যে যা কিছু আছে সব কিছু আমি নিয়ে আসছি, শুধুমাত্র আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है।
ওরে আল্লাহর বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিল জানো? যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাত সর্বদা ডাকতে থাকে, ও আবু বকর কখন তোমার ইন্তেকাল হয়ে যাবে, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করবা। ও আবু বকর তোমার ইন্তেকাল হতে দেরি, আমরা জান্নাত গ্রহণ করতে দেরি করব না। ওরে আল্লাহর বান্দা একবার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে নিয়ে রাতের বেলা শুয়ে আছেন। আকাশের উপরে আকাশের মধ্যে অনেকগুলি তারা দেখা যাইতেছে, সুন্দর সুন্দর তারা দেখা যাইতেছে, অনেকগুলি তারা। আল্লাহ রসুল আয়েশাকে বললেন, আয়েশা আসমানের মধ্যে যেগুলি তারা তুমি দেখতে পাইতেছো রে আয়েশা, এই সবগুলি তারার থেকেও হযরতে ওমরের আমল হলো বেশি, ওমরের আমল হলো বেশি। এইবার আয়েশার মনটা একটু খারাপ হয়ে গেল। আয়েশা মনে করেছে আমার বাবার কথা নবীজি বলবেন, কিন্তু নবীজি ওমরের কথা বললেন, আমার বাবার কথা কেন বললেন না? এইবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ করলেন। আল্লাহ রাসূল আয়েশাকে ডাক দিয়া বললেন, রে আয়েশা আমি তোমার বাবার কথা কেন বললাম না জানো? তোমার বাবার আমলের তো কোনো তুলনা নাই, তোমার বাবা আবু বকরের আমলের সঙ্গে কারো আমল তো তুলনা করা যাবে না রে আয়েশা। গোটা দুনিয়ার সব মানুষের আমলকে যদি এক পালায় দেওয়া হয়, আর আবু বকরের আমল যদি আর এক পালায় দেওয়া হয়, ওই আবু বকরের আমলের পাল্লাই ওজনে ভারী হয়ে যাবে। আল্লাহর নবী আয়েশাকে হাত ধরিয়া বলেন, রে আয়েশা তোমার বাবা আবু বকর আমি নবীর সঙ্গে যে হিজরত করেছে, ও আয়েশা আমি নবীর সঙ্গে যে তোমার বাবা হিজরত করেছে, এই হিজরতের সময়টা যদি এক পালায় দেওয়া হয়, আর গোটা দুনিয়ার মানুষের আমল যদি আর এক পালায় দেওয়া হয়, ওরে আয়েশা তোমার বাবার হিজরতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে, গোটা দুনিয়ার মানুষের আমলের পাল্লা নিচে নেমে যাবে রে আয়েশা। ও আয়েশা তোমার বাবা এত বেশি আমাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন রে আয়েশা। ও আয়েশা আমি আবু বকরকে ছাড়িয়া কখনো থাকতে পারি না রে আয়েশা। ও আয়েশা আবু বকরকে ছাড়িয়া আমি নবী থাকতে পারি না। এরে নবীর আশিক উম্মতের দল, ওই আবু বকর এতটা কষ্ট করেছেন, ইসলামের জন্য কষ্ট করেছেন রে বাবা। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কাপড় পরে থাকতেন, একটি কাপড় পরে পরে সময়টা কাটাইতেন। ওই কাপড়টা ছিঁড়ে গেছে। আবু বকরের বিবি বলতেছেন, ও প্রাণের স্বামী আমার কাছে একটা নতুন কাপড় আছে রে স্বামী। আবু বকর বলে, বিবি তুমি নিয়ে আসো। এইবার বিবি আবু বকরের জন্য নতুন একটা কাপড় নিয়ে আসলো। নতুন কাপড়টা যখন পরিধান করলো, আবু বকর পরিধান করে আর থাকতে পারে না। আবু বকর বলতেছেন, বিবি রে এই নতুন কাপড় পরিয়া যদি আমি আবু বকর থাকি, তাহলে ভিতরে অহংকার ঢুকে যাবে। ও বিবি এই নতুন কাপড় পরে আমি আবু বকর থাকতে পারবো না রে বিবি। এইবার সঙ্গে সঙ্গে আবু বকর বাজারে চলে গেল। যাওয়ার পরে এই নতুন কাপড়টা বিক্রি করলো। নতুন কাপড়টা বিক্রি করার পর আবু বকর এইবার যা টাকা পাইলো, ওই টাকা দিয়া একটি সালার চট ক্রয় করলো। সালার চট ক্রয় করার পরে ওটাকে সেলাই করে নিল। সেলাই করিয়া এইবার ওই সালার চটটা গায়ে লাগাইল। আর যেগুলি টাকা বাঁচলো, ওই টাকাগুলি গরিব মিসকিনদেরকে দিয়া দিল। কেমন আবু বকর? ও যুবক
ওই আবু বকর দেখেন কতটা গরিবদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন রে বাবা। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিবদেরকে টাকাগুলি বিলীন করে দিল। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, ওই আবু বকর এত বেশি নেক আমল করেছে রে জিবরাইল, ওই আবু বকরের আমলের সঙ্গে কারো আমল তুলনা করা যাবে না। ও জিবরাইল, আবু বকরের অন্তরটা এত নরম রে জিবরাইল। ও জিবরাইল, আবু বকরের জন্য জান্নাতের 8টা দরওয়াজাটা খুলে দাও। আবু বকরের যেই জান্নাত দিয়া ঢোকার ইচ্ছা, ওই জান্নাত দিয়া ঢুকবে। সুবহানাল্লাহ। ও যুবক, এখনো সময় আছে রে বাবা, আবু বকরের মতো জীবন যাপন করো। এখনো সময় আছে, হযরতে ওমরের মতো হওয়ার চেষ্টা করো। ওই সাহাবাই কিরামদের ইমানি জজবা কত বেশি ছিল জানো? নিজের জীবন দিয়া দিবে, তারপরেও ইসলামের কোনো ক্ষতি হতে দিবে না। নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত, ইসলামের কোনো ক্ষতি হতে দেয় না। নিজের জীবন দেওয়ার জন্য সাহাবাই কেরামরা প্রস্তুত, তারপরেও ইসলামের কোনো ক্ষতি হতে দিবে না। এক ওয়াক্ত নামাজ তারা বাদ দিবে না, একটা রোজাও তারা বাদ দিবে না। নিজের জীবন চলে যাবে, তারপরেও আমল ছাড়বে না। আর যুবক, তুমি ইচ্ছা করে নামাজ কাজা করো, ইচ্ছা করে রোজা তুমি কাজা করো। যুবক, এখনই যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহর কাছে তুমি কি জবাব দিবারে? যুবক, একটু চিন্তা করো। ওই আল্লাহর কাছে তুমি কি বলবা? ওই আল্লাহ তো হাসরের ময়দানে বড় রাগান্বিত হয়ে থাকবেন। আল্লাহ তাআলা এত রাগান্বিত হয়ে থাকবেন, আল্লাহকে কেউ ঠান্ডা করতে পারবে না, কেউ ঠান্ডা করার সাহস পাবে না। আল্লাহকে ঠান্ডা করার জন্য সব নবীরা চেষ্টা করবে, কিন্তু কোন নবীর কথা শুনবে না। শুধুমাত্র তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহকে ঠান্ডা করবেন। আল্লাহর কাছে এবার সেজদায় পড়ে যাবে। আল্লাহর নবী বলবেন, আল্লাহ, আপনি যদি আজকে ঠান্ডা না হন, আজকে আমরা কার কাছে যাব রে আল্লাহ? ও আল্লাহ, দয়া করে মায়া করে আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন রে মালিক। আমার উম্মতেরা গুনাহ করেছে, গুনাহ করিয়া জীবনটা নাপাক করে ফেলেছে। হাতের দিকে তাকাইলে আমার উম্মতের শুধু গুনাহ, পায়ের দিকে তাকাইলে শুধু আমার উম্মতের গুনাহ, জিহ্বার দিকে তাকাইলে শুধু আমার উম্মতের গুনাহ আর গুনাহ রে আল্লাহ। এই গুনাহ নিয়া কেমনে আপনার কাছে তারা দাঁড়াইবে? আল্লাহ তাআলা যেহেতু নবীকে এত মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ বলবেন, ও নবী, আপনার ওই গুনাহগার উম্মতদেরকে আপনি একত্রিত করেন। গুনাহগার উম্মতদেরকে একত্রিত করা হবে, আর বলা হবে, ও গুনাহগার উম্মতেরা, তোমাদের জীবনের কোনো একটা আমলের দিকে লক্ষ্য করো। জীবনে যেই আমলটা তুমি করেছো, যেই আমলের কথা তোমার মনে আছে, খুব ভালো একটি আমল, এই আমলের কথা তুমি খেয়াল করো। খেয়াল করে আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো বড় রহিম, আমি আল্লাহ তো বড় দয়াবান। ও বান্দা, কোনো একটা বেশি ভালো আমলের কথা যদি তোমার খেয়াল হয়, ওই আমলের কথা বলো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। শুধুমাত্র আমার নবীর চেহারার দিকে তাকাইয়া, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া, কান্নাওয়ালা চেহারার দিকে তাকাইয়া আমি আল্লাহ আর সহ্য করতে পারতেছি না রে বান্দা। আমি আল্লাহ এই নবীর ওসিলা করিয়া তোমাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরামতু বুতে ফখরুল আউয়ালিন। ও বান্দা, ও যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা,
10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়ে গেল দুনিয়ার বুকে। ও মা, 10 জন সাহাবী জান্নাতের টিকিট দুনিয়াতে থাকতেই তারা পেয়েছেন। তারপরেও তাদের জীবনের দিকে একটু লক্ষ্য করে দেখেন কি পরিমাণ তারা কান্নাকাটি করলো। আল্লাহ তাআলা বারবার বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি কান্নাকাটি করবে তার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। তার জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখেছি। যে যত বেশি কান্নাকাটি করবে আল্লাহর কাছে তত বেশি প্রিয় হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, এখনো সময় আছে রে বান্দা, তওবা কর, তওবা কর। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এই বান্দা তওবা করবে, আমি আল্লাহ তাকে একেবারে নিষ্পাপ বানায় দিব। তওবা করার কথা আল্লাহ বারবার তোমাকে আমাকে বলতেছে। সাহাবাই কেরামদের যদি অল্প পরিমাণও যদি একটু গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়, তওবা করতে সাহাবাই কেরামরা 1 মিনিটও দেরি করে না। সাহাবাই কেরামরা সঙ্গে সঙ্গে তওবা করে নেয়। কারণ যে বান্দা তওবা করবে আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। আর আমরা তওবা করতেই চাই না, তওবা করতেই চাই না। গুনাহ করতে আমাদের মজা লাগে। কত গুনাহ তুমি আমি করেছি, সারাটা জীবন তুমি আমি নামাজ কাজা করতেছি, এই হিসাব আল্লাহর কাছে তুমি কেমনে দিবা? অথচ আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন যে সমস্ত বান্দারা বেনামাজি হয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে তারা বড়ই আফসোস করবে, বড়ই আফসোস করবে। নামাজি বান্দারা যখন জান্নাতে যাইতে দেখবে, যখন দেখবে নামাজি বান্দারা জান্নাতে যাইতেছে, তখন বেনামাজি বান্দারা বড়ই আফসোস করবে। আর তারা টেনশন করবে, ইস, আমরা যদি দুনিয়াতে থাকতাম আর যদি নামাজ যদি পড়তাম তাহলে আমরাও আজকে জান্নাতের মধ্যে মেহমান হয়ে যাইতাম। কিন্তু আল্লাহ বলবে, না বান্দা, তোমরা দুনিয়াতে সব কিছু ভোগ করেছো, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, সব কিছু তোমরা পেয়েছো, তারপরেও তোমরা বেঈমান ছিলা, কালেমা পড়ো নাই, নামাজ পড়ো নাই, কোরআন পড়ো নাই। এরকমভাবে আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা ধরো এই বান্দাদের পায়ের মধ্যে শিকল লাগাইয়া টানতে থাকো, টানতে থাকো, জাহান্নামের মধ্যে ফালায়া দাও। যুবক, সেই দিন কি উপায় হবে বলো? সেই দিন তোমাকে কে বাঁচাইবে? ওই দিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা থাকবে। ওই দিন তোমার আত্মীয় স্বজন দেয়া কোনো কাজ হবে না। দুনিয়াতে যদি তোমার আত্মীয় স্বজন থাকে, যদি টাকা পয়সা থাকে, তাহলে তুমি অন্যায় করার পরেও তারা তোমার কাছে এগিয়ে আসে। দুনিয়ার স্বার্থে তারা তোমার পার্শ্বে, তারা তোমার দাঁড়িয়ে যায়। কিন্তু কিয়ামতের দিনে কেউ কারো পার্শ্বে দাঁড়াইবে না, কেউ কারো সাথী হবে না রে যুবক। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, কেউ কারো সাথী হবে না। একা একা কিয়ামতের দিনে আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনাকে। দুনিয়াতে কেমনে আপনি চলেছেন, সময়টা কেমনে আপনি ব্যয় করেছেন, ভালো কাজে ব্যয় করলেন নাকি খারাপ কাজে ব্যয় করলেন, প্রত্যেকটার হিসাব পাই টু পাই আল্লাহর কাছে দিতে হবে রে মা। ও মা, এতবার বলি পর্দা করেন, পর্দা করেন। পর্দার কথা বললে আপনার মেজাজটা গরম হয়ে যায়। আর যদি বলা হয় মা, পর্দা করার কোনো দরকার নাই, আপনি অন্তরের মধ্যে শান্তি পান। ও মা, আপনি যদি পর্দা না করেন আপনার কি অবস্থা হবে জানেন? মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে উঠবে। আবার কবর থেকে উঠানোর পরে হাসরের ময়দানে আপনাকে আযাব দেওয়া হবে, বড় আযাব। ও মা, পর্দা করেন রে মা। পর্দাটা আপনার হলো সৌন্দর্য। যত আপনি পর্দা করবেন আল্লাহর কাছে তত বেশি দামি হতে পারবেন। আজকে মা বোনেরা পর্দা করে না, যুবকরা নামাজ পড়ে না, তারা শুধু গান বাজনা, তারা শুধু খেল তামাশার মধ্যে সময়টা কাটাইতেছে। মা বোনেরাও তারা বেপর্দায় চলতেছে, তারা
জাহান্নামের আগুনকে মিথ্যা মনে করতেছে, কবরের আযাবকে মিথ্যা মনে করতেছে। শুনে রাখেন, যেই সমস্ত যুবক যুবতীরা গুনার মধ্যে লিপ্ত রয়েছে তাদের ঠিকানা হলো জাহান্নাম। জাহান্নাম, জাহান্নামের মধ্যে তারা যাবেই যাবে। এজন্য আমাদের উচিত হলো, মা বোনদের উচিত হলো সর্বদা পর্দার মধ্যে থাকতে হবে। যুবক ভাইদের উচিত হলো সর্বদা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ সমস্ত যুবক ভাইদেরকে, মা বোনদেরকে কবুল করে নেক। সকলেই বলি আমিন।